সাইবার জগতে তৎপরতা থাকলেও দেশে আর কখনোই জঙ্গি উত্থানের সুযোগ নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক হারুনুর রশিদ। সকালে হলি আর্টিজান হামলার ৮ বছরে গুলশানে নিহতদের স্মরণে তৈরি করা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন তানভীর সুমন। ইতিহাসের নজিরবিহীন জঙ্গি হামলায় ৮ বছর আগে হোলি আর্টিজনে নৃশংসভাবে হত্যা করা হয় ১৭ বিদেশি সহ ২২ জনকে। নিহতদের স্মরণে শ্রদ্ধা জানাতে বেলা ১২টায় গুলশানের ৭৯ নম্বর রোডের সেই বাড়িতে আসেন কূটনৈতিকরা। ফুল দিয়ে স্মরণ করেন নিহতদের। সেদিনের সেই পৈশাচিক ঘটনায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হন ২ পুলিশ সদস্য। তাদের স্মরণে গুলশানের দীপ্ত শপথ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে জঙ্গিবাদ নিয়ে কথা বলেন র্যাব মহাপরিচালক। আমরা সার্বক্ষণিক আমরা কিন্তু নজরদারি করছি এবং আমরা সেটা শুধুমাত্র যে ফিজিক্যাল তা না, আমি বলবো যে আপনি জানেন সোশ্যাল মিডিয়াতেও কিন্তু ওরা নানাভাবে নানা প্রচারণা করার চেষ্টা একসময় করেছে, বা আপনার বিভিন্নভাবে যোগাযোগের যে তাদের মাধ্যম আপনারা জানেন যে ওরা একসময় ডার্ক ওয়েব ব্যবহার করেছে। আপনারা জানেন যে সেই বিষয়গুলো কিন্তু আমরা নজরদারি। তবে মাথাচাড়া দেওয়ার আর কোনো সুযোগ পাবে না তারা। এ সময় অনলাইনে উগ্রবাদী প্রচারের চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের সক্ষমতা থাকার কথা বলেন ডিএমপি কমিশনার। যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি বাংলাদেশ পুলিশের রয়েছে এবং আমাদের যে সিটিটিসি এবং অন্যান্য সংগঠনগুলো সেগুলো রয়েছে এবং তাদের তৎপরতা অব্যাহত আছে। আশা করি আমরা আমাদের যে চলমান শান্তিপূর্ণ অবস্থা সেটি সংরক্ষণ করতে সক্ষম। জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা উল্লেখ করে ডিএমপি কমিশনারের দাবি, অন্য দেশের চাইতে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। সুমন, তানভীর, RTV, ঢাকা।